পতিত আওয়ামী লীগ আমলের পুরোটা সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এসালাম গ্রুপ। পরে ঋণের নামে হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করে। এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো নামে বেনামে লুটপাটের ঘটনার অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে, ইসলামী ব্যাংক থেকে ১,৫,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,০০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩৯,০০০ কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে। এসালাম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। ইন্টারপোলে যে রেড নোটিশ অবশ্যই যেগুলি আমাদের অনুসন্ধান অথবা তদন্তকারী কর্মকর্তারা যেগুলো জারির জন্য তারা পাঠিয়েছেন, অনুরোধ করেছেন, সেগুলি যথাযথ নিয়ম অনুসরণ করেই সেগুলি করা হচ্ছে। এদিন ৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব জাহানারা ইয়াসমিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা, স্বামী আলী আজম মুকুল কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৭১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও ৬টি ব্যাংকের ৩৯টি ব্যাংক হিসাবে ৬৬,১১,০০,০০০ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। নাজমুস তাকিব, এখন, ঢাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।